টার্ন টেবিল ধরে যেই না একটা ঘুরান দিলাম আর সব গেল পড়ে একদম কুপোকাত হয়ে গেল। তখন কি আর করা, আমার কাপকেক গুলো আবারও সেই ক্রিম রেডি করে আবারও কাপকেক গুলো আমার ডেকোরেট করতে হলো। হাতে একদম সময় ছিল না, তার মধ্যে সমানে শুধু কাজ বেড়ে যাইতেছিল। কি আর করা, আমি আবারও ক্রিম বিট করলাম, তারপর আবারও পাইপ করলাম, তারপর কাপকেক গুলো কমপ্লিট করলাম। কাপকেক গুলো ছিল চকলেট ময়েস্ট কাপকেক। খুবই চকলেটি হয় এই কাপকেক গুলো। তো আমি এরকম একটা নজলের সাহায্যে মাঝখান থেকে কেক কিছুটা তুলে নিচ্ছি এবং হোলের মতো মানে একটু গর্ত করে নিতেছি। এটার মধ্যে আমি ক্যারামেল সস দিব এবং চকলেট অ্যান্ড ক্যারামেল সসের যে কম্বিনেশন সেটা মাইন্ড ব্লোয়িং, খুবই ভালো লাগে খেতে। আর এগুলা আসলে বাচ্চাদের জন্য করা। যে ইভেন্টটা আমার লাস্ট গিয়েছে সেটাই বাচ্চাদের জন্য এই কাপকেক গুলো আমার ক্লায়েন্ট অর্ডার করেছিলেন। তো ওদের কথা চিন্তা করেই আমি ক্যারামেল সস ভিতরে দিয়েছি। আবার অনেক সময় চকলেট গানাশও দিয়ে থাকি, ক্লায়েন্ট আসলে যে যেভাবে রিকোয়ার করে আসলে। তো আমি এক এক করে প্রতিটা কাপকেকের ভিতরে ক্যারামেল সস গুলো দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে দিচ্ছি, আসলে স্পুন দিয়ে দিলে এটা একবারেই কাজে দিবে না, উল্টা মেস হয়ে যাবে। তাই আমি পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি, প্রতিটাই ফিল করে নিচ্ছি। এরপর যে কাপকেক গুলো যে একটু একটু করে তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমরা হোলের উপরটা ঢেকে দিব। এটা না দিলে আমরা যখন ক্রিম দিয়ে কাপকেকটা ডেকোরেট করব, পাইপ করব, তখন কিন্তু এই ক্যারামেলটা উঠে উঠে চলে আসবে আর একবারেই মেস হয়ে যাবে, কোনো ডিজাইন করা যাবে না, বাজে হয়ে যাবে তখন। কভার করার পর আমি পিচ কালারের ক্রিম নিয়েছি। এখন এটা একটু সোয়ার্ল করে রোজেট একটু উঁচু করে ইউজুয়ালি কাপকেক বা মাফিন যেভাবে ডেকোরেট করা হয়, যেহেতু এটা পার্টির জন্য ছিল আমি ক্রিমটা একটু বেশি দিয়েছি, কারণ ছবি তোলা হবে, একটু ফটো সেশনেরও ব্যাপার থাকে। তাই আমি উঁচু করে ক্রিমটা দিয়ে পাইপ করে দিলাম। এক এক করে এখানে 10টা কাপকেক ছিল। প্রতিটা কাপকেক আমি যখন এরকম সুন্দর করে পাইপ করলাম, সুন্দর করে ডেকোরেট আমি শেষ করলাম ডেকোরেশন, তারপর আমি এরকম টার্ন টেবিলে দেওয়ার পরেই তখন আপনার ফার্স্টের দিকে যেটা দেখেছিলেন যে একদম সব পরে টরে শেষ। তো সেকেন্ড ব্যাচ আমি আবার রেডি করার পরে এইভাবে করে বাটারফ্লাই গুলো দিয়ে দিচ্ছিলাম। তো বাটারফ্লাই আমি ডিরেক্টলি ক্রিমের উপর বসাইনি, আমি বাটারফ্লাই এর সাথে যে ওয়্যার গুলো থাকে সেটা গ্লু দিয়ে অ্যাডজাস্ট করে তারপর আমি বসিয়ে দিয়েছি। আর একটু মাথাটা একটু বাঁকিয়ে বাঁকিয়ে দিয়েছি যেন একটু সুন্দর লাগে বাটারফ্লাই গুলো, যে বাটারফ্লাই গুলো বসে আছে। এরপর আমি একেবারেই 2mm সাইজের মানে 0 সাইজের সুগার পার্ল বলা হয় যেটাকে, সেটা একটু স্প্রিঙ্কল করে দিচ্ছিলাম, যেটা ভিডিওতে দিচ্ছি দেখা যাচ্ছে, কিন্তু কি দিলাম সেটা দেখাই যাচ্ছিল না। আমি একটু ভুল বলে ফেলেছি, কাপকেক ছিল 12টা, 10টা না। এবার আমি 12 হোলের কাপকেকের যে বক্সটা হয় সেই বক্সটা নিয়েছি। এবার একটা ট্রিক্স দেখাচ্ছি যেটা আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি, সেটা কাপকেকের যে বক্সটা হয় সেটা কিন্তু পাতলা হয়ে থাকে। তো সব সময় আপনারা চেষ্টা করবেন, চেষ্টা কি আসলে আমি মনে করি এটা করা উচিত, নিচে একটা কেক বোর্ড দিয়ে নেবেন। সেটা একটা ওয়েট পায়, তখন আমরা রিক্সায় করে যাই, গাড়িতে করে, যেভাবে কাপকেক গুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি না কেন, সেটা যেন একটু ঝাঁকি পেয়ে যেন কাপকেক গুলো হোলের ভিতর থেকে একবারে নিচে যেন ডেবে যায়, সেরকমটা যেন না হয়, কাপকেক গুলো যেন সেফ থাকে, সেই জন্য আমি বোর্ড দিয়ে